যেভাবে আমরা বলছিলাম যে জামায়াতের ইফতারে প্রধানমন্ত্রী গিয়েছিলেন, রাজনৈতিক সম্পত্তির এমন ঘটনা সম্প্রতিকালে কেউ দেখেনি, কিন্তু এই সম্প্রতি কি সামনের দিনগুলো তো বজায় থাকবে, বিশেষ করে যখন বিরোধী দল রাজপথে থাকবে? না না, অবশ্যই আপনাকে ধন্যবাদ। যদি এটার ব্যত্যয় ঘটে, বিরোধী দলের সঙ্গে সরকারি দলের মানে বিরোধটা বাড়ে, গণতান্ত্রিক রাজনীতির জন্য এটা শুভ হবে না। যে কোনো গণতান্ত্রিক বিবেচনায় বিরোধী দল গঠনমূলক আলোচনা করবে, সরকারের ত্রুটি বিচ্যুতিগুলো ধরবে, দেশের কথা বলবে, সমস্যার কথা বলবে। সরকার সেটি কিভাবে নেবে সেটা সরকারের বিবেচনায়। কিন্তু বিরোধী দল, যেমন অতীতে প্রতি সরকারের সময় বিরোধী দলগুলো যদি নির্বাচনে অংশগ্রহণ করতে পারতো, ফেয়ার ইলেকশন হতো, হয়তো সরকারের দলের পতন হতো, বিরোধী দল ক্ষমতা আসতো, আবার বিরোধী দলের পতন হতে পারতো। এই যে ঘটনাগুলো এইগুলো রাজনীতিতে, এমনকি বাংলাদেশেও একটা চর্চা শুরু হয়ে গেছিল কিন্তু ওই যে কেয়ারটেকার নির্বাচনের মধ্য দিয়ে। তো এই পারস্পরিক শ্রদ্ধাবোধ, পারস্পরিক সহমর্মিতা, যেটা আপনি নিজে উল্লেখ করলেন যে বিরোধী দল হিসাবে জামাত এবং বিএনপির এক জায়গায় বসে ইফতারি খাওয়া, এটা অবশ্যই একটা দৃষ্টান্ত হতে পারে। অতীতেও খাইছে, খাইনি তা না, পারস্পরিক গেছে। যতক্ষণ এই সহমর্মিতাটা ছিল, পারস্পরিক যোগাযোগটা ছিল, কথাবার্তাটা ছিল, রাজনীতি কিন্তু এক ধরনের ছিল। আর যখন এটা বিচ্ছিন্ন হয়ে গেছে, ভেঙে পড়ছে, পারস্পরিক বিদ্বেষ তৈরি হয়েছে, এবং বিশেষত সরকারি অবস্থান থেকে দায়িত্বটা বেশি থাকে। ওই মানে গত প্রতি সরকারে শেখ হাসিনা মানে তার একটু মুখের দোষ ছিল, স্বাভাবিকরণের যে আক্রমণাত্মক বা উপহাসসুলভ যে বক্তব্যগুলো থাকতো, সেই সময় ব্যবধানগুলো আরও বেশি বাড়াইছে। সেই জন্য আমার কাছে মনে হয়েছে এখন যেভাবে শুরু হলো, মানে জামাতের বিরোধী দলের নিমন্ত্রণে ইফতারি প্রাইম মিনিস্টার গিয়ে খেলেন, একসঙ্গে বসলেন, কথা বললেন, এটা একটা ভালো বার্তা নিঃসন্দেহে দিয়েছে দেশবাসীকে। ধন্যবাদ।